রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। সম্পাদক শ্রী নিতাই মালাকা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন। এরপর ওরা দুজনেই মাননীয় অতিথিকে ক্লাবের স্মারক প্রদান করবেন। সাধ্যমতো প্রচেষ্টায় তুলে ধরেন, তাই আপনারা সমাজের বিবেক, কনসিয়েন্স অফ দ্য সোসাইটি, আপনারা আমাদের গণতন্ত্রে বলে ভোট পিলার অফ ডেমোক্রেসি, সেটা আমরা সবাই জানি। তারপরেও আপনারা অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের এই পেশায় নিযুক্ত থাকেন। আমরা জানি অনেক বাধা বিপত্তি। আজকে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকে তাদের কোথায় কোথায় তাদের অনেক অনেক আবদার, যেগুলো আপনারা মানতে চান না, মানতে পারেন না। কখনো মাথা নিচু করতে হয়, কখনো প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ করতে গেলে শাস্তি পেতে হয়। তবু আপনারা টিকে আছেন। আজও আপনাদের যারা খবরে বাংলার মানুষ, বাংলার কোনায় কোনায় কি হচ্ছে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি হচ্ছে তার খবরাখবর পায়, সে সম্পর্কে ওয়াকি খবর হয়। তাই আপনাদের প্রতি সাধারণ মানুষের যেমন আমাদেরও, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা আছে, সম্মান আছে। কে কি ভাবনার দ্বারা পরিচালিত হন আমার জানার দরকার নেই। মানে তার আগের বছর আচ্ছাদিন লানে কি আচ্ছাদিন লাগে স্লোগান ছিল, এখন তা নেই। সেদিন করে হারানো হয়েছিল, তিনি এবার বদলা নেবেন। এবং একই দিনে আমরা দেখলাম মন্তেশ্বরে এক রাজনৈতিক কর্মী, তিনি তার রহস্যমুক্ত হলো। ডায়মন্ড হারবার কেন্দ্রে বজবজে রাজনৈতিক সংঘর্ষ হলো, উত্তর 24 পরগনার শাসনে রাজনৈতিক সংঘর্ষ হলো। এখনো 3 দফা ভোট বাকি। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি রাজ্যের পশ্চিমবঙ্গ, এখানে কিছু হোক আর না হোক, এখানে রাজনৈতিক সন্ত্রাস আছে, রাজনৈতিক খুন আছে, এখানে দুর্নীতি আছে, এখানে চুরি আছে, এখানে রাহাজানি আছে, পুলিশ আর তৃণমূলের যৌথ সন্ত্রাসের কাহিনী আছে। এটার নামই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে সেই কুখ্যাতি অর্জন করেছে, যেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করে। ব্যাঙ্গালোর, বোম্বে, তখন মমতা ব্যানার্জির পাশে রাহুল গান্ধীও ছিল, সীতারাম ইয়াজিও ছিল। তখন দিদির কাউকে খারাপ লাগেনি। তখন সিপিএমকেও ভালো লেগেছে, কংগ্রেসকেও ভালো লেগেছে। হঠাৎ পশ্চিমবঙ্গে ঘুরে আসার পর দিদি ইন্ডিয়া জোটকে আর ভালো লাগবে। যত ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ধাওয়া করছে, জিজ্ঞাসাবাদ করছে, হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে, জেলে পড়ছে, দিদিরও পাল্টিবাজি তখন কতটা পাচ্ছে। এই পাল্টিবাজি করতে করতে দিদি লাস্টে বলেই দিল, ইন্ডিয়া জোটের সঙ্গে আমি আর নেই। কিন্তু তার মানেটা কি দিদিকে জিজ্ঞেস করো। See, now the statement made by her clearly indicates that India alliance has been striding ahead, and it is on the verge of forming a government. That is why, as an astute and opportunist political leader, she thought it prudent to extend support well in advance, so that our support, and that support was unqualified support, that has not been mentioned by you, unqualified support to India bloc. আমরা সিএএ বিরোধিতা এই ধরনের করেছিলাম, কারণ ভারতবর্ষের সংবিধান সে কখনো টার্গেটেড লেজিসলেশন, অর্থাৎ একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মকে লক্ষ্য করে আইন তৈরি করতে পারে। এবং তার জটিলতা সম্পর্কে ভারত সরকার নিজে ওয়াকিবহাল ছিল বলেই 2019
ম্যাডাম দশটা বন্ধ করতে 2019 সালে সিএএ পাস করলেও আজও পর্যন্ত তা ভারতবর্ষে চালু করতে পারে। আরো বলি, সিএএ তার কাট অফ ইয়ারটা হচ্ছে 2014 সালের 31 ডিসেম্বর। 2014 সালের পর থেকে আজকে 2024 সাল, এই 10 বছরে যদি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে কোনো মানুষ ধর্মীয় উৎপীড়নের দ্বারা অত্যাচারিত হয়ে আমার দেশে আসে, তাহলে তাদের কথা কিন্তু বলা নেই। প্লাস এই সিএ এবং এই কাট অফ ইয়ার 2014 31 ডিসেম্বর, এটা কিন্তু আসাম চুক্তির এটা ভায়োলেট করছে। কারণ আসামের চুক্তিতে কাট অফ ইয়ার ছিল 25 মার্চ 1971। তো টেকনিক্যাল গ্রাউন্ডে আমাদের বিভিন্ন ভারতবর্ষে যে কেউ নাগরিকত্ব পেতে পারে, তার জন্য নাগরিক আইন স্পষ্ট করে বলা আছে কোন কি থাকলে ভারতবর্ষের জন্য নাগরিকত্ব পেতে পারে। আজ পর্যন্ত ভারতবর্ষের সরকার এই কথা বলতে পারবে না যে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতবর্ষে এলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে না, এই কথা কিন্তু বলতে পারে না। সেখানে সময় কম বেশি মাত্রা राहुल गांधी, प्रियंका गांधी कि आप बता रहे हैं बंगाल की सरजमीन पे मल्लिकार्जुन खड़गे साहब नहीं आए थे, तो मल्लिकार्जुन खड़गे साहब कौन होते हैं? हमारा कांग्रेस पार्टी की प्रेसिडेंट नहीं आए। राहुल गांधी जी बंगाल में न्याय यात्रा के दौरान लगातार कई दिन, मान लीजिए कुचबिहार से लेकर बीरभूम होकर झारखंड तक 9-10 दिन ये सफर तय किया। क्या वो उसमें राहुल गांधी के योगदान नहीं था? कि चुनाव के समय से उनको आना पड़ेगा, फिर भी तो आने का प्रस्ताव दिया था मुझे। मेरी डिस्ट्रिक्ट मुर्शिदाबाद में राहुल गांधी जी 10 तारीख, पिछले 10 तारीख आना चाहते थे। मैंने उनको कहा था नहीं, मैंने 10 तारीख मांग किया था उनको आने के लिए। मेरा क्षेत्र में अपना मुर्शिदाबाद डिस्ट्रिक्ट 10 तारीख राहुल गांधी जी को न्योता दिया था, मांग किया था कि राहुल गांधी जी आप 10 तारीख हमारा क्षेत्र में आइए। राहुल जी कहते ठीक है, ओके। फिर बाद में उनकी दफ्तर से मुझे फोन मिला कि 10 तारीख के बदले 11 तारीख हो सकता है, क्योंकि 10 तारीख राहुल गांधी जी दूसरे का एक प्रोग्राम पहले ही उन्होंने दे चुके थे। लेकिन आप अगर आप कहोगे तो दूसरे प्रोग्राम कटौती करके आपको वहां जाना पड़ेगा। राहुल गांधी जाना चाहते हैं। मैंने उस समय कहा ठीक है, मैं इधर संभाल लूंगा। অদূরবাবু, আপনাকে শুভেচ্ছা। আমি ওই কিংসুকের প্রশ্নের রেঞ্জ ধরে বলছি, আপনি যেটা রসায়নের কথা বললেন বাম এবং কংগ্রেসের, সেই জায়গাটা রসায়নটা গতবারেও ছিল, কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পরে বামেরা অভিমান করে বলেছিল যে আমাদের রেজিমেন্টের দল, আমরা যা নির্দেশ দিয়েছি আমাদের সমর্থকরা কংগ্রেসকে সমর্থন দিয়েছে, কিন্তু পাল্টা যেটা কংগ্রেসের তরফ থেকে পাওয়া উচিত ছিল সেটা আমরা পাইনি। এবার কি হতে চলেছে? দুটো দলের সংঘর্ষ প্রতি মুহূর্তের লড়াই, দুই দলের কর্মীদের সমর্থকদের মধ্যে সেই সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল, মানসিক বাধা ছিল। কারণ কংগ্রেস তখন ছিল ভিত্তি, বামেরা ছিল ক্ষমতায়। বামেদের কংগ্রেসকে সমর্থন করতে অসুবিধা হয়, কারণ বামেরা কংগ্রেস হাতে ভিকটিম ছিল না, কিন্তু কংগ্রেস বামেরাদের ভিকটিম ছিল, অত্যাচারিত ছিল। তাই তাদের মনে হয়েছিল আমরা তাদেরকে সমর্থন করব না, এটাকে বলতে পারেন সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল। তাই সেদিন তাদের অভিযোগ সঠিক ছিল। 2016 সালে বামেরা আমাদেরকে সমর্থন করেছিল, আমরা উল্টে তাদেরকে করতে পারিনি। আমাদের নির্দেশ সত্ত্বেও নিচের তলায় সেগুলো বাস্তবায়িত হয়নি, কারণ সে একটা মনস্তাত্ত্বিক বাধা, সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এইবার বামেরা অভিযোগ করার পর আমি কিন্তু কখনো বলিনি যে বামের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। 2016 সাল থেকে আজ পর্যন্ত আমি কখনো বলিনি বামেদের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করলাম। আমরা কিন্তু কংগ্রেস এলাকায় মেনটেন করেছি। আজকে কিন্তু সেই পরিস্থিতি নেই। 16 সাল, আজকে 24 সাল।
4 8টা বছর পার হয়েছে। গঙ্গা নদী দিয়ে ভাগীরথী দিয়ে অনেক জল চলে গেছে। অত্যাচারের মাত্রা বেড়েছে, দুর্নীতির মাত্রা বেড়েছে, বাংলায় অনাচার দুরাচারের মাত্রা বেড়েছে। আজ কিন্তু যারা ভিকটিম, সে ভিকটিমের তালিকায় উভয় পড়ছে। কংগ্রেসও ভিকটিম, বামও victim। তারাও অত্যাচারিত, আমরা অত্যাচারিত। এই দুই অত্যাচারীদের মিলন হয়েছে। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষ, অত্যাচারিত দল এক হয়েছে। এটা হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। কারণ তারাও এবং আমরা উভয় মনে করছি আমাদের ঐক্যবদ্ধতা সময়ের প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। রাজনীতি তো সময়ের প্রয়োজনকে উপেক্ষা করতে পারে না, রাজনীতি সময়ের প্রয়োজনকে উপেক্ষা করতে পারে না। এটা নিড অফ দ্য আওয়ার। সিচুয়েশন ইজ ওয়ারেন্টেড আস টু ফর্জ অ্যান অ্যালায়েন্স বিটুইন আস। এটা কিছু অস্বীকার করছি না, খোলা মনে কথা স্বীকার করছি। আরেকটা কথা বলেছি যে আদর্শগত ক্ষেত্রে আইডিওলজিক্যালি বামেদের সঙ্গে কংগ্রেসের একটা জায়গায় অবশ্যই মিল আছে, সেটা দেশ সম্পর্কে তাদের বিশ্লেষণ, আমাদের বিশ্লেষণের একটা জায়গায় মিল আছে। সংবিধান রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, ধর্মনিরপেক্ষতা রক্ষা করা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।